ডিএনএ পরীক্ষার পর ধর্ষণের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হলেন ইমাম। বিস্তারিত দেখুন এই ভিডিওতে। 1 মাস 2 দিন পর্যন্ত কারাগারের কাস্টডিতে ছিলাম। বিনা অপরাধে আমার উপর যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, এটার দায়ভার এই সমাজ, এই জাতি কে নিবে? এটার দায়ভার। আমি মুজাফফর আহমেদ, আমি খন্ডল হাই টেটেশ্বর জায় মসজিদের সাবেক ইমাম ছিলাম এবং আমার বিরুদ্ধে একটি অভিযোগ উঠে, যেটা নারী এবং শিশু ধর্ষণ মামলায়, যেটা 2024 নভেম্বর তারিখে আমার বিরুদ্ধে মামলা হয় পরশুরাম থানাতে। এবং এই মামলাটি তখন তদন্ত এবং যাচাই বাছাই ছাড়া তখন স্থানীয় সবাই মিলে তখন প্রশাসনকে নিয়ে একত্রিত হয়ে তখন তারা সবাই আমার বিরুদ্ধে মামলাটা করে। আমি এটার মামলার সুষ্ঠু তদন্ত এবং সমস্ত কিছু যাচাই বাছাই করার জন্য বারবার তাগিদ করি। করার পরেও তারা এটাকে যাচাই বাছাই না করে, কোনো পাত্তাই না দিয়ে, মেয়ের কথা মতো, মেয়ে তখন 7 মাসের প্রেগনেন্ট ছিল এবং গর্ভবতী অবস্থায় মেয়ের কথা মতো বলে, এটার কারণে এই মামলাটাকে তারা মেয়ের কথাকে প্রাধান্য দিয়ে আমার বিরুদ্ধে মামলাটা লিপিবদ্ধ করে এবং মামলাটা দিয়ে দেয়। শেষমেশ আমি যখন ডিএনএর আবেদন করি, ডিএনএ আবেদন করার পরে এটা গ্রহণযোগ্যতার ভিতরে কোর্টে যাওয়ার পরে বিষয়টি কোর্ট এটা আমলে নেই এবং ডিএনএ পর্যায়ে নিয়ে যায় এবং আমাকে ডিএনএর ক্ষেত্রে প্রেরণ করা হয় ঢাকা সিআইডিতে মালিদা। এবং সেখানে প্রেরণ করার পরে আমাকে ডিএনএ স্যাম্পল রাখা হয়। ডিএনএ স্যাম্পলের রিপোর্ট আসে, রিপোর্টে আমি নির্দোষ প্রমাণিত হই। মেয়েকে থানাতে ডেকে আনে এবং স্থানীয় লোকজনকে থানাতে নিয়ে আসে। তখন নিয়ে আসার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে, এখানে দেখবেন ডকুমেন্টে লেখা আছে, 164 দ্বারা মেয়েকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার পরে মেয়ে আপন ভাইয়ের নাম স্বীকার করে। আপন ভাইয়ের নাম মোর্শেদ। এই মোর্শেদের তখন পুলিশ বিকেল বেলায় মোর্শেদকে কাপ্তান বাজার ব্রিকফিল্ড থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে মুর্শিদকে সাথে সাথে জিজ্ঞাসাবাদ করার পরে দর্শন করছি এটা স্বীকারোক্তি প্রদান করে পুলিশের কাছে। তখন পুলিশ এটাকে একরিকভাবে হওয়ার জন্য তখন ডিএনএ ফরেন্সিকে মোর্শেদকে প্রেরণ করে। স্যাম্পল গুলো রাখার পরে তখন দ্বিতীয়বার যখন বাইরের ডিএনএটা করার পরে তখন বাইরের সাথে 99% মিল পাওয়া যায় এবং 99% মিল পাওয়া যায় একরিকভাবে। এবং বাচ্চা তখন আপনার যখন 2024 সাল, তখন ওই মামলা করার সময় মেয়েটা 7 মাসের প্রেগনেন্ট ছিল, গর্ভবতী অবস্থায়, এটা বলে মামলা করে আমার বিরুদ্ধে। তখন ফেব্রুয়ারিতে বাচ্চাটা জন্মগ্রহণ করে এবং বাচ্চাটার স্যাম্পল এবং আমার সাথে বাচ্চাটার স্যাম্পল মিলায় এবং বাচ্চাটার সাথে আবার বাই মোর্শেদের স্যাম্পলকে মিলকরণ করা হয়। তখন এই 3টা স্যাম্পল মিল করার ক্ষেত্রে আমার পক্ষে আসে রিপোর্টটা, আমার 0%, আমার কোনো দোষ পাই নাই এখানে। 99% বাইয়ের বিপক্ষে তখন রিপোর্টটা আসে এবং বাই দোষী হিসেবে সাব্যস্ত হয় 99%। এখানে ডিএনএ পরীক্ষা সহ পুলিশ রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সহ সমস্ত চার্জশিটে উল্লেখ আছে যে মেয়ে আপন ভাই কর্তৃক ধর্ষিত হয় এবং এই ভাইয়ের নামটা দামা চাপা দেওয়ার জন্য আমি তখন ইমাম ছিলাম, ইমামের উপর দোষটাকে আমি যে একজন ইমাম ছিলাম, এটা কি আমার অপরাধ? আমি যে মানুষদেরকে সেবা দেওয়ার জন্য আমি যে একটা উদ্যোগ গ্রহণ করছিলাম, এটা কি আমার অপরাধ? আমার জন্য আমি চাচ্ছিলাম দেশকে সেবা দেওয়ার জন্য এবং সমাজকে সেবা দেওয়ার জন্য, মানুষকে, ছেলে মেয়েদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। এই মামলায় আমি যে 1 মাস 2 দিন কারাগারে ছিলাম, এই দায়ভারটা সমাজ এবং দেশে কে নিবে? এই দায়ভারটা আমার যে এত বড় ক্ষতি হলো এই মিথ্যা উদ্দেশ্যপ্রণীত এবং ভিত্তিহীন মামলার জন্য আমি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হই এবং আমার বিভিন্ন চাকরি পর্যন্ত চলে যায় এবং কি আমার পরিবার পর্যন্ত সবাই সমাজের ভিতরে সবার কাছে প্রতিপূর্ণ হয়।